বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, নবী গো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ এই মানুষগুলোকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্যে, এই মানুষগুলোকে জুলুমাতের পথ থেকে ফিরে এনে নূরের পথে আনার জন্যে আমি আল্লাহ এই বান্দা বান্দির উপরে দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি এক নম্বরে আপনি নবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠাইছি, 2 নম্বরে আমি আপনার উপরে 30 পারা নূর নামক কোরআন নাজিল করে দিয়েছি। আমার বন্ধুগণ, লম্বা চূড়া কোনো আলোচনা নাই, কেউ এদিক সেদিক তাকাতাকি করবেন না। আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন বয়ান করার সুযোগ পাবো কিনা। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আপনাদের সামনে আমি আজকে দিল খুলে কথা বলে দিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছি, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র ইমানদারদের জন্য নয়, শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারাদের জন্য নয়, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। দা প্রফেট মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিস্ট অফ দা ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন রহমত করে পাঠাইছে। আরে বন্ধু, এই নবী কোন সাধারণ নবী নয়। যারা এই নবীর সুন্নাহকে ফলো করবে, যারা এই নবীর আদর্শকে নিজের জীবনের সাথে গঠন করবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। আরে সেই নবীর না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবো না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, এ বাজান কেউ এদিক সেদিক নজর দিবেন না। আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন বয়ান করার মতো সুযোগ পাবো কিনা। আরে বন্ধু, কার পিছনে জানি মালাকুল মাউত আজরাইল প্রতিদিন ঘুরপাক খাচ্ছে, কার জন্য জানি এই সৈয়দপুরের মার্কেটে নীলফামারীর ভিতরে, কার জন্য জানি সাদা কাপড় রেডি হয়ে আছে, আমি জানি না। কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়িয়ে আছে, আমি জানি না। কার জন্য জানি কবরের মাটিগুলো বায়না হইয়া আছে। আরে বন্ধু, জানি না কে জানি কোন দিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আমার বন্ধুগণ,
আমরা যেই দিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব বাজান, কেউ আমাদের আপন হবে না। আমরা যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আরে বন্ধু মুসলমান বাবাজি, কেউ কারো দিকে নজর দিবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই মাহফিলের সভাপতি সাহেবের কবরে সভাপতি সাহেব যাবে, প্রধান অতিথির কবরে প্রধান অতিথি যাবে। এই জন্য বাজান কে চলে গেল এটা দেখার কোনো দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য কবরের কথা চিন্তা কইরা আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত শুনবেন, আখিরি মুনাজাত কইরা তারপরে বাসার মধ্যে যাবেন। আপনারা যেভাবে তাকিয়ে আছেন, আমার দিল সাক্ষী দিচ্ছে এখানে এমনও মানুষ বসে আছে যারা আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। হতে পারে আমার আল্লাহ তার ওসিলায় আজকের আমাদের এই জিন্দেগির গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাজান এই মাহফিলটা এই মাজারের জন্য রহমত, এই মাহফিলটা এই মাদ্রাসার জন্য বরকত, এই মাহফিলটা এই এলাকাবাসীর জন্য একটা রহমত। হতে পারে আমার আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করবে। বাজান কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না, কেউ এদিক সেদিক তাকাতাকি করবেন না। আসেন বন্ধুরি, কোরআন থেকে স্বল্প সময়ে চমৎকার একটা আলোচনা দিয়ে যাব। বাজান এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আমাদের দাদা ছিল, তারা আজকে নাই। তাদের দাদা ছিল, তারাও আজকে এই দুনিয়ার জমিনে নাই। আজ থেকে 100 বছর পর আপনি আমি থাকবো না। আপনার আমার সন্তানরাও আমাদের নামটা পর্যন্ত আর মনে রাখবে না। এই জন্য বাজার আমাদের সকলকে একদিন মরা লাগবে। এই মরণের কথা চিন্তা কইরা, এই কবরের কথা চিন্তা কইরা রে বাজার, আপনি আমি যদি এই মুহূর্তে মারা যাই, কাল 10টার ভিতরে আমাদের জানাজা কমপ্লিট হয়ে যাবে। আপনার আমার সন্তান হুজুরের কাছে গিয়ে বলবে, হুজুর গো আর দেরি করবেন না, জলদি চলেন, তাড়াতাড়ি আমাদের বাড়ি, আমার বাপ মারা গেছে, দ্রুত বিদায় করা লাগবে। আরে বন্ধু মুসলমান বাবাজি, এই দুনিয়ার জমিনে আপনি টাইলস দিয়ে বড় বড় বাড়ি তৈরি করলেন। এই দুনিয়ার জমিনে আপনি ব্যবসা বাণিজ্য বড় আকারে তৈরি করলেন। এই দুনিয়ার জমিনে কত সুন্দর গাড়ি আপনি ব্যবহার করেন। এই দুনিয়ার জমিনে কত দামি দামি পোশাক আপনি আমি ব্যবহার করি। আমরা যখন মরে যাব, আপনার আমার সন্তান হুজুরের কাছে গিয়ে বলবে, হুজুর গো আমার বাবা মারা গেছে, খুব দ্রুত বিদায় করা লাগবে। আরে বাবাজি, যেই স্ত্রীর গলা ধইরা আপনি প্রতিদিন ঘুমান, আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী আর আপনার গলা ধরে শুয়ে থাকবে না। আপনার মা বাবা আর আপনাকে বাড়ির ভিতরে রাখবে না। আপনার আমার সন্তান খুব দ্রুত আমাদের বিদায়ের ব্যবস্থা করবে। আপনার আমার বিদায় কিন্তু তো কোনো দামি গাড়িতে হবে না। এই মসজিদের চারপাওয়ালা পালকি, এই পালকি কইরা আমাদেরকে অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরের ভিতরে বাবাজি কোনো লেপ থাকবে না, কোনো কম্বল থাকবে না, কোনো দামি দামি আসবাবপত্র থাকবে না। আপনারে আমারে কবরে নিয়ে
যাওয়ার পরে দুইজন মানুষ আপনার আমারে কবরে শোয়াইবে। কবরে শোয়ানোর পরে বাঁশের কঞ্চিগুলো বিছায়া দিবে, বিছায়া দিয়ে তারা ক্ষান্ত হবে না, তারা তিন মুঠো করে মাটি দিয়ে আপনার আমার কবরটা অন্ধকার বানিয়ে দিবে। রে বন্ধু, ওই কবরে কিন্তু আমাদের আর কেউ বাঁচাতে আসবে না। এ বাবাজি, আমার যুবক বন্ধুরা, কেউ এদিক সেদিক তাকাতাকি করবেন না। এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাজান, এই কবর কিন্তু ভালো জায়গা নয়। এই কবর 3.5 হাত মাটির কবর। এই কবরে আপনি আমি যদি গুনাহ লইয়া কবরে যাই, এই কবরের মাটিগুলো 2 পাশ থেকে আমাদের দেহটাকে চাপ দিবে, আমাদের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার বন্ধুরি, এই কবরে যদি আপনি গুনাহগার হইয়া যান, এই কবর কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে না, এই কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। এই কবরে আপনি আমি যদি গুনাহগার হইয়া যাই, এই কবরে আপনার আমার দেহর ভিতরে সাদা সাদা পোকাগুলি ডুইকা আপনার আমার কলিজাগুলো, আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খেয়ে ফেলবে। আরে বন্ধু, আজকে দুনিয়ার জমিনে আপনি একটা সাপ দেখলে ভয়ে পালাইয়া যান, আপনি একটা বাঘ দেখলে পালাইয়া যান, আপনি একটা হিংস্র প্রাণী দেখলে আর আপনি ওইখানে থাকতে পারেন না। আরে মুরব্বি বাবাজি, এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাজান। এই কবরে বিষাক্ত পোকামাকড়গুলো আপনার আমার শরীরটাকে আক্রমণ করবে, আপনার আমার গোশতগুলো খেয়ে ফেলবে। 6 দিনের মাথায় আপনার আমার নখগুলো পচিয়া যাইবে, 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পয়সা যাবে। আরে বাবাজি, এই দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলার জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা পয়সা করলেন, বিঘা বিঘা সম্পত্তি করলেন, সুন্দর দেখে বিয়ে করলেন। এ বাবাজি, অনেক কিছু দুনিয়ার জন্য করলেন। সামান্য একটা জীবন, এই জীবনের জন্য রঙের রঙের জিনিস আপনি করলেন, কিন্তু ওই যে কবর, ওই কবরের জন্য আপনি আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আপনি আমি পর্দা করলাম না, আপনি আমি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকলাম না, ওই কবরে কিন্তু আপনার আমার কোনো রেহাই থাকবে না। ওই কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোহাত মাথার উপরে আসবে, এই সূর্যের 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে থাকবে। আরে বাবাজি, আজকে কোটি কোটি মাইল দূর থেকে সূর্য তার একটা মুখ দিয়ে তাপ দেয়। এই তাপটা আপনি আমি সহ্য করতে না পারিয়া আপনি আমি ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, আপনি আমি এসির বাতাসের ভিতরে লুকাইয়া পড়ি, আপনি আমি ছায়াতল জায়গায় লুকাইয়া পড়ি, আপনি আমি টিউবওয়েলের ঠান্ডা পানি খুঁজি। ওই কিয়ামতের ময়দানে যখন সূর্যের 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে থাকবে, ওই দিন তাপে গুনাহগারের মাথাগুলি ভাতের মারের মতো টকবগাইয়া মাটির মধ্যে পড়তে থাকবে। ওই দিন গুনাহগারগুলি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আল্লাহ, এই কিয়ামতের মাঠে আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না, আপনি আমার আমলনামাটা দিয়ে দেন। বাবাজি, ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা শোনো শোনো, ওই গুনাহগার বান্দার
বাম হাতটা পেটের ভিতরে ডুইগা দিয়ে পিঠ দিয়ে বের করে তার বাম হাতে আমলনামাটা দাও। ওই দিন যখন ফেরেশতা ওই লোকটার পেট দিয়ে বাম হাতটা ঢুকে পিঠ দিয়ে বের করে তার আমলনামাটা বাম হাতে দিবে, রে মুরব্বি বাবাজি, ওই দিন যখন ওই গুনাহগার তার আমলনামাটা পাবে, গুনাহগার কিন্তু আর আমলনামাটা পড়তে পারবে না। ওই গুনাহগার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি তো আমার আমলনামাটা পড়তে পারতেছি না, আমি তো আমার আমলনামাটা দেখার কোনো সুযোগ পাচ্ছি না। ওই দিন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শোনো শোনো, এই যে গুনাহগারের মাথাটা পিছন দিকে মটকাইয়া দাও। ওই দিন ওই গুনাহগারের মাথাটা মটকাইয়া দিবে। আরে মুরব্বি বাবাজি, ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয় রে বাজান। ওই কিয়ামতের মাঠে আপনি আমি যদি গুনাহগার হইয়া যাই, আপনার আমার কোনো বাঁচার উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ডাকে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন বাজান, এই আয়াত থেকে আমি স্বল্প সময় অল্প কিছু মূল্যবান কথা বলে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি, যেই মানুষগুলো ঈমান আনায়ন করবে, ওই মানুষগুলো যারা ঈমানদার নিজেকে দাবি করতে চায়, ওই মানুষগুলো যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, যারা নিজেকে ঈমানদার, যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করে, এই মানুষগুলো যেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে। এ বাবাজি, ঈমানদার হয়ে যদি নিজে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে চান, তাহলে সুদ বাদ দিতে হবে, ঘুষ বাদ দিতে হবে, জেনা বাদ দিতে হবে, আপনাকে মিথ্যা বলা যাবে না, আপনাকে মানুষের উপর জুলুম করা যাবে না। এ বন্ধু, মানুষের উপরে নির্যাতন করা যাবে না, আপনাকে হক পথে থাকতে হবে, হালালটা খাইতে হবে। এ বাবাজি, তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবেন। আমার বন্ধুগণ, মা বোনরা অনেকেই এসেছেন, মা বোনদের জন্য একটা চমৎকার আলোচনা দিয়ে যাব। এ মা গো, অনেক মা বোনরা আছে আজকে পর্দা করতে চায় না, অনেক মা বোনরা আছে আজকে দেখবেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে নাই। এ বন্ধু, মা বোন যারা আছেন, মা বোনদের জন্য একটা চমৎকার আলোচনা দিয়ে যাই। মা গো, দেখেন তো দেখেন, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা কেমন জাহান্নামকে ভয় করতেন, কেমন আল্লাহ প্রেমিক ছিলেন, রসুল প্রেমিক ছিলেন। আরে মা, দেখেন তো আল্লাহর নবীর মেয়ে কেমন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করেছিল, কেমনে কবরকে ভয় করতেন, কেমনে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়েছেন। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন তো কেমন আল্লাহর প্রতি রাজি ছিলেন। আরে বাবাজি, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহ নবী তার মাথার কাছে আয়েশা, তার মাথার কাছে আয়েশা তাকে গুনগুন করে কি জানি বলে। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়া বললেন, বাবা গো, আজকে 6 মাস আপনার সাথে আমার কোনো দেখা হয় না, 6 মাস আপনি আগে আমাকে ছেড়ে দিয়েছেন, 6 মাস হচ্ছে আপনি মরে যাওয়ার। ও আব্বাজান, আজকে আপনি হঠাৎ করে আমার বাসায় কেন আসছেন? বন্ধু, আল্লাহ
নবী ডাক দিয়া বলল, মেরে শোনো শোনো, আজকে আমি তোমার একটা এলাম করার জন্য এসেছি। ও বেটি ফাতিমা, জানোনি জানোনি জানোনি, আজকে তুমি সেহরি করবা তোমার জামাই আলীর সঙ্গে, আর ইফতার করবা আমি নবী তোমার বাবার সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুরব্বি বাবাজি, কেউ কোনো দিকে নজর দিবেন না। এইবার যখন রাতের বেলা ঘুম ভেঙে গেল, যখন সেহরি খাইলেন, খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাসার মধ্যে আসছেন, আরে বাবাজি, আসার পরে প্রতিদিন দেখে ফাতিমা যায় নামাজের মধ্যে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পাঠ করে। আজকে ফাতিমা যায় নামাজের মধ্যে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘর চলে গেলেন। রান্নাঘরের ভিতরে গিয়ে দেখেন রান্নাঘরে ফাতিমারে দেখা যায় না। ফাতিমা একটা গামলার ভিতরে কিছু রুটি খামাইর করছে, করার পরে রান্নাঘরে সে নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন টিউবওয়েলের পাড়ে। যাওয়ার পরে দেখে তার বিবি ফাতিমা বালতির মধ্যে অনেকগুলো কাপড় ভেজাইছে। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, বিবি রে, তুমি তো আজকে কয়েকদিন থেকে অসুস্থ, আজকে আবার এতগুলো কাপড় কেন ভেজাইছো? এটা তো রমজান মাস, আমরা তোর এখন খাওয়া করব না, এত সকালবেলা কেন তুমি রুটি খামাইর করছো? আরে বন্ধু, মা বোনেরা যারা আসছেন মনোযোগ দিয়ে একটু আলোচনাটা শোনার চেষ্টা করবেন। এবার ফাতিমা আলীর মুখের দিকে তাকায়া বলে, ও স্বামী গো, জানেননি আজকে আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি। বলে, তুমি কি এমন স্বপ্ন দেখলা? বলে, ও স্বামী গো, আপনি জানেননি আমার বাবা আজ থেকে 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি 6 মাস থেকে আমি মেয়ে ভালো নাই, আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো আমি চলাফেরা করতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না। আমার বাবা আজকে আমার স্বপ্নের মধ্যে এসেছিল, আসার পরে আমি মেয়ের মাথায় হাতটা বুলাইয়া দিয়া বলে, বেটি রে, আজকে তুমি সেহরি করবা তোমার জামাই আলীর সঙ্গে, আর ইফতারি করবা আমি নবী তোমার বাবার সঙ্গে। আরে মুসলমান বাবাজি, এইবার যখন ফাতিমা আলীর এইভাবে বলল, আলী দুইটি চোখের পানি ছেড়ে কান্না করে, আর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি অনেক ভালো ছিলা, তোমার মতো বিবি আমি হারাইতে চাই না। তুমি আমার অনেক খেদমত করছো, তুমি আমার কথার অবাধ্য কোনোদিন হও নাই। আজকে এই কথাটা শোনার পরে আমার আকাশটা ভেঙে মাথায় পড়লো। আরে বন্ধু, আমি বেশি লম্বা করব না, অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনাটা ফিনিশিং দিয়ে দেব। এইবার যখন ফাতিমা তার জামাইকে এভাবে বলল, এইদিকে ফাতিমার দুইটা ছেলে হাসান আর হুসাইন দৌড়ে এলো মায়ের কাছে। এসে দেখে তার মা তার বাবা দুইজনেই কান্না করে। এইবার তখন ফাতিমা তার ছেলে দুইটাকে বলল, যাও যাও, তোমার নানার রওজায় গিয়ে তোমরা তোমাদের নানাকে সালাম দাও। এভাবে প্রায় ফাতিমা তার ছেলে দুইটাকে তার নানার রওজায় পাঠাইয়া দেয় সালাম দেওয়ার জন্য। আজকেও তাদের দুইজনকে পাঠাইয়া দিয়েছে। আমার বন্ধুরে, হাসান আর হুসাইন নানার রওজায় গিয়ে সালাম দেয়। হাদিসের মধ্যে এসেছে, হাসান আর হুসাইন যখন আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়ে সালাম দেয়, আল্লাহর নবী ওই সালামের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন যখন সালাম দিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া বলল, আমার নাতি হাসান আর হুসাইন, আর কইরো না দেরি, জলদি যাও তাড়াতাড়ি, আজকে তোমার মায়ের চেহারার দিক তাকিয়ে থাকো।
আজকের পরে আর কোনদিন মা পাইবা না। আরে বাজান, এখানে যারা বসে আছেন অনেকেই নিজের জন্ম দুঃখে মা হারাইছেন, অনেকেই বাবা হারাইছেন। বন্ধু, গোটা বাংলাদেশ ঘুরলাম আমি, মায়ের মতো আর কাউরে পাইলাম না, বাবার মতো আর কাউরে পাইলাম না। আরে বন্ধু, গোটা জেলা ঘুরবেন, অনেক স্বাদের আইটেমের রান্না খাবেন, মায়ের হাতের আলুর ভর্তার ডাইলের স্বাদ কোথাও পাবেন না। এই জন্য বাজান, যাদের মা আছে মার খেদমত করবেন, মাকে ভালোবাসবেন, বাবার খেদমত করবেন, বাবাকে ভালোবাসবেন। আরে বাবাজি, মা অনেক বড় নিয়ামত, মা হারাইলে আর কোনোদিন মা পাবে না। বাবা অনেক বড় নিয়ামত, বাবা হারাইলে বাবা আর কোনোদিন পাবে না। আরে বন্ধু, এইবার আলী আর হাসান আর হুসাইন আর রওজায় দেরি না কইরা দৌড়ে চলে এলেন বাসার মধ্যে। এসে দেখে তার মা আর তার বাবা দুইজনে গলা ধইরা কান্দে। হাসান আর হুসাইন ডাক দিলেন, আম্মু গো, আমাদেরকে আপনি কেন পাঠায় দিলেন? আজকে আপনার শেষ দিন, আমার নানা আপনার কাছে থাকতে বলল। এইদিকে আলী ডাক দিয়া বলল, ও প্রাণের বিবি রে, বুঝলাম আজকে তোমার শেষ দিন, তুমি কেন রান্নাঘরের ভিতরে এতগুলো আটা খুবাইর করছো পিঠা বানানোর জন্য? ফাতিমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি যদি না থাকি এই পিঠাগুলো আপনাদের কে কে বানায় দিবে? রাতের বেলায় আপনারা কি দিয়ে ইফতার করবেন? আপনারা রাতের বেলায় কি খাবেন? রে বন্ধু, ওই সময় ফাতিমা ডাক দিয়ে বললে, স্বামী গো, আমি যখন মারা যাব, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ফাতিমা, মৃত্যু বরণ করার আগে তুমি স্বামীর খেদমত করছো নি? ওই দিন যেন আমি ফাতিমা বলতে পারি, আল্লাহ গো, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর খেদমত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার যখন ফাতিমা যখন বলল, আমি এই জন্য এখন পিঠাগুলো বানাচ্ছি, আলী ডাক দিয়ে বললে, কাপড় চোপড় গুলো কেন হাসান আর হুসেন আমার কাপড় চোপড় গুলো কেন ধুয়ে দিচ্ছ? এবার ফাতিমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি যদি মারা যাই এই কাপড় গুলো আপনাদের কে কে ধুয়ে দিবে? আমি যেন আমার আল্লাহকে বলতে পারি, আল্লাহ গো, আমি ফাতিমা এমন একটা মহিলা ছিলাম, আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমি আমার স্বামী আর সন্তানের খেদমত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি রে, আমি তোমারে অনেক কিছু থেকে বিরত রাখছি, আমি তোমারে ঠিক মতো খাইতে দিতে পারি নাই। এমনও দিন গেছে তোমার ঘরে 7 দিন থেকে কোনো আগুন জ্বলে নাই, তোমারে আমি ঠিক মতো তোমার আবদার গুলো পূরণ করতে পারি নাই। ও বিবি রে, আপনি আমারে ক্ষমা করে দেন, তুমি আমারে ক্ষমা করে দাও। এইবার ফাতিমা ডাক দিয়ে বলল, স্বামী গো, আজকে আমি আপনার কাছে 3টা আবদার করব। ও স্বামী গো, বলেন তো আপনি আমার 3টা আবদার রাখবেন নি? বলো তোমার কি আবদার? এবার ফাতিমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার যে উরু আছে এই উরুটা একটু বিছাইয়া দিবেন। আমি ফাতিমা আপনার উরুর মধ্যে মাথাটা রাখিয়া আমি আপনার চেহারার দিক তাকাইয়া মরতে চাই। এবার ফাতিমার কথা মতো আলী উরুটা বিছায়া দিলেন। ফাতিমা উরুর মধ্যে মাথাটা রাখিয়া আলীর চেহারার দিক তাকাইয়া ডাক দিয়ে বলল, ও স্বামী গো, আমি তো ইফতারের আগে মারা যাব, আপনার কাছে আমার একটা আবদার, আপনার যে সন্তানগুলো আমি রেখে যাচ্ছি, এই হাসান আর হুসাইনকে কখনো কষ্ট দিবেন না, হাসান আর হুসাইনকে একটু দেখে শুনে রাখবেন। ও স্বামী গো, আর আমি মারা যাওয়ার পরে আপনি আরেকটা সুন্দর দেখে বিবাহ করে নিয়েন। ও স্বামী গো, আপনার কাছে আমার আরেকটা আবদার হলো, আমি জিন্দেগিতে যত অন্যায় করেছি, যত ভুল করেছি, আপনি ক্ষমা করে দিয়েন। এইবার যখন ইফতারের আগে যখন ফাতিমা ইন্তেকাল করলেন, আমার বন্ধুরে, ফাতিমা যখন মারা গেলেন, ফাতিমা মারা যাওয়ার আগে আর একটা শর্ত দিয়েছে, ও স্বামী গো, আমি যখন মারা যাব আপনি আর কোন লোককে ডাকবেন না, আপনি আমার লোকবিহীন আমাকে জানাজা করে মাটি
দিয়ে দিবেন। ফাতিমার এই কথা শুনিয়া আলী ডাক দিয়ে বলল, বিবি রে, তুমি তো অনেক বড় একজন দামি ব্যক্তির মেয়ে, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার যখন ফাতিমা মারা গেলেন, মারা যাওয়ার পরে আলী তার জানাজার ব্যবস্থা করবেন, কোন মানুষ খুঁজে পায় না। এইদিকে বিবি আবার ওয়াদা করছে, স্বামী গো আমার জানাজার কাউরে ডাকবেন না। আলী এই চিন্তা করতে করতে যখন রাত গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পরে আলিম বাসায় বসে বসে চিন্তা করে, এইদিকে ফাতিমার দরজার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গেফারি এসে ঠক ঠক করে আওয়াজ করে। এইবার আলী যখন দরজাটা খুলে দিলেন, আলী খুলে দেওয়ার পরে বলে, ও আবু যর ভাই, তুমি এত রাতের বেলায় আমার বাসায় কেন এসেছো? বলে, তোমার বিবি ফাতিমা নাকি মারা গেছে। বলে, হ্যাঁ আমার বিবি মারা গেছে, আমি তো তোমারে খবর দেই নাই। আবু যর ডাক দিয়ে বলল, ও আলী, তুমি জানোনি আমারে তুমি খবর দাও নাই, কিন্তু আল্লাহর নবী আমার স্বপ্নের মধ্যে এসে আমারে বলছে আমার জামাই আলী একাই টেনশন করতেছে কেমনে মাটি দিবে। ও আবু যর, যাও যাও যাও, আমার মেয়ের মাটির দ্রুত আমার জামাই সহ ব্যবস্থা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনেরা, দেখেন মৃত্যুর আগ পর্যন্ত ফাতিমা কেমন পর্দা করেছিলেন, কেমন স্বামী সন্তানের খেদমত করেছিলেন। ও মা গো, আপনাদের জন্য আমি 4টা কাজ দিয়ে যাই, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত এবং এগুলো ছাড়বেন না, কোরআন তেলাওয়াত ভুলবেন না। মা গো, নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন। আপনারা যদি এই কয়েকটি কাজ করতে পারেন, আমার আল্লাহ আর জান্নাতের 8টি দরজায় আপনার জন্য ওপেন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মূর্খ আমি, নাদান আমি, নাই কিছু বুঝি, দয়া করো, দান করো, আল্লাহর রহমত পুঁজি। মূর্খ আমি, নাদান আমি, বড়ই গুনাহগার, দয়া করো, মাফ করো, রহিম গফফার। দয়ার মালিক আল্লাহ, নজর করে তাকিয়ে দেখেন আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে তোমার কতগুলো গুনাহগার বান্দা হাত তুলেছে। রব্বুল আলামিন, কত দাড়ি পাকা মুরব্বী বাপজানেরা হাত তুলেছে, কত যুবক ভাইরা হাত তুলেছে, মহিলা প্যান্ডেলে অনেক মা বোনরা হাত তুলেছে। ও দয়ার আল্লাহ, যার হাত দুইখানা পছন্দ হয় তারা তেন সিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন, আমি জানি না এই মজলিসে এমন মানুষ হাত তুলেছে যার জনম দুঃখী মা অন্ধকার কবরে শুয়ে আছে, অনেকের বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। রব্বুল আলামিন, যার মা নাই সে বোঝে কোন নেয়ামতটা হারাইছে। মা যখন বেঁচে ছিল, মা কত সুন্দর আদর কইরা তার সুন্দর ঠোঁট দিয়া আমাদেরকে চুমু খাইতেন। মা যখন বেঁচে ছিল, তার হাত দিয়ে আমাদেরকে রান্না করে খেলাইতেন। ও আল্লাহ, মা যখন বেঁচে ছিলেন, মা আমাদেরকে কত আদর করতেন। আজকে জনম দুঃখী মা অনেকে অন্ধকার কবরে শুয়ে আছে। মা 10 মাস 10 দিন পেটে গর্ভে লালন পালন করার পর অনেক কষ্ট করে প্রসবের যন্ত্রণা সহ্য করিয়া মা এই দুনিয়ার আলো বাতাসের মুখ দেখাইলেন। মা অনেক কষ্ট পরিশ্রম করে আমাদেরকে বড় করলেন। একদিন নয়, 2 দিন নয়, বুকের দুধ 2.5 বছর পান করাইয়া যেই মা আমাদেরকে অনেক ভালো রাখলেন, যেই মা নিজের কথা চিন্তা না কইরা আমাদের কথা চিন্তা কইরা গোটা জীবন শেষ করে দিলেন। দয়ার আল্লাহ,
এই মা জানি কার অন্ধকার কবরের ভিতরে সময় আছে। আল্লাহ গো, আজকে এই মাহফিলের উসিলা করিয়া মা জননীর কবরখানা আপনি জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। অনেকের বাবা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে রব্বুল আলামিন। আমি জানি না কারা জানি বাবাকে হারাইছে। যারা বাবা হারাইছে তারা মাথার উপর থেকে একটা ছাদ হারাইছে রব্বুল আলামিন। আমি আজকে এই মজলিস থেকে দোয়া করে দিয়ে যাই, যার বাবা নাই তার বাবার কবরের আযাবগুলো আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি, সহ-সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিবৃন্দ যাদের নাম দেওয়া হয়েছে আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলের জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন। কালবি শাহ রহমাতুল্লাহ আলাইহি জেনার মাজার উদ্যোগে আজকের মাহফিল আপনি তার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা শ্রম দিলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য আসলেন আল্লাহ আপনি সকলকেই মাফ করিয়ে দেন রব্বুল আলামিন। মা বোনদের ওখান থেকে রব্বুল আলামিন অনেক মা বোনরা টাকা পয়সা দিয়ে দান করেছেন আল্লাহ সকল মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। অনেক মা বোনের সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দেন। অনেক মা বোনের একাধারে ছেলে হয়, মেয়ে নাই, মেয়ে দিয়ে দেন। মেয়ে আছে, ছেলে নাই, ছেলে দিয়ে দেন রব্বুল আলামিন। অনেক মায়ের কোনো সন্তান হয় না, শ্বশুর বাড়ি থেকে এক কথা শোনায়, নিজের বংশ থেকে এক কথা শোনায়, কেঁদে কেঁদে বালিশ ভেজায়। আল্লাহ ওই মা বোনের কোলে একটা ফুটফুটে সন্তান দান করে দেন রব্বুল আলামিন। যেই মা বোনরা অসুস্থতার নিয়ামতে আছে সুস্থতার নিয়ামত দান করে দেন রব্বুল আলামিন। আমার এক ভাই যান, তার বাবার জন্য দোয়া চেয়েছেন খলিল উদ্দিন রব্বুল আলামিন। আল্লাহ ওই ভাইজানের বাবার কবরখানা আপনি জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ মহিলা প্যান্ডেলে রব্বুল আলামিন বসে আছে অনেক মা বোনেরা। আমি জানি না কার মনে কি আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ মেহেরবানি করে সকলের মনের নেক আশা মাকসুদ খানা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সভাপতি সাহেবের ছেলে মেয়ে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ এই মজলিসে এমন মানুষ হাত তুলেছে যারা নিজ ভাইকে কবরের ভিতরে রাখছে, অনেকেই হাত তুলেছে যারা নিজ বোনকে কবরের ভিতরে রাখছে, অনেক মানুষ হাত তুলেছে অনেক মা বোনের স্বামী হারাইছে রব্বুল আলামিন। অনেক মা বোন নিজের সন্তান হারাইছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমার দাদা দাদিকে মাফ করে দেন, মা বাবাকে সুস্থ রাখেন, হায়াত বাড়িয়ে দেন। আমার দুলাভাইয়ের কবরখানা আপনি জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার আন্টি অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দেন, পরিবারের ভিতরে শান্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আরো যে মা বোনরা এসেছেন আমি জানি না কার মনে কি আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ সকলের মনের নেক আশা মাকসুদ খানা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সকলের সংসারের ভিতরে আপনি খাস রহমত বরকত নাজিল করে দেন, মা বোনদেরকে পর্দা সহিত চলার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে মানার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ এই মাজারটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমাকে দাওয়াত করেছেন সোহাগ ভাই, তার সন্তানদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, তার পরিবারের ভিতরে আপনি শান্তি রহমত বরকত নাজিল করে দেন রব্বুল আলামিন। আল্লাহ এখানে অনেক মানুষ এসে যারা হাত তুলেছে, আল্লাহ যার হাত দুইখানা পছন্দ হয় তারাতেও সিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমি জানি না কার পিছনে জানি মালাকুল মাউত আজরাইল ঘুরপাক খাচ্ছে রব্বুল আলামিন। এত সুন্দর মানুষ বানাইলেন, কেমনে জাহান্নামে দিবেন? আদর করিয়া মানুষ
মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। একটা ডাক দেন না আল্লাহ। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে বড় সহিবে। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন, এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই মাহফিলের ভিতরে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা কাজ করলো, যে যুবক ভাইরা, যে মুরব্বীরা, আল্লাহ সকলকেই আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আজরাইল যেই দিন আমাদের জানটা কবজ করার জন্য আসবে আল্লাহ, ওই দিন আমাদের খাঁটি মুত্তাকি মুমিন হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর আমাদের জবানে আপনার মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।